অরিন্দ বাবা, সবকিছুই তো তুমি জানো। আমার এই মেয়েটাকে যদি নিয়ে মানে আমি তো আর সহ্য করার মতন নেই, যে অবস্থা তো খারাপ আমার হয়েই গেছে। তাহলে যাতে আমি একে একটা ভালো ছেলে যদি পেতাম। কেমন আছো টিনা বোন? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি, অনেকদিন পরে আসলাম। হ্যাঁ। আচ্ছা, তারপরে শরীর ভালো আছে তো? শরীর ভালো, এখন মোটামুটি ভালো আছে, কিন্তু মাঝখানে তো ভালো ছিল না, তুমি তো সবই জানো। ভালো আছেন? আচ্ছা আচ্ছা, শরীর কেমন আছে এখন? এখন একটু ভালো আছে। বসুন, ওখানে বসুন। আপনি আবার বেরিয়ে আসলেন কেন? বেরিয়ে এসছি, এত আমার অতীন্দ্র বাবা এসছে, আমি যাব না সামনে? আমাকে যে এত ইয়ে করলো। তোমার খবর কি? আমার খবর ভালোই, মানে শরীরটা তো ভালো না। আচ্ছা, একটু মুখগুলো যেমন ফোলা ফোলা মনে হচ্ছে। নার্ভের ওষুধ খেয়ে। আচ্ছা, ডাক্তার ওষুধ দিয়েছে, তুমি তো সবই জানো। হসপিটালে ভর্তি থেকে আসলাম, প্রাইভেটে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলাম। আচ্ছা, দিয়ে তারপরে ডাক্তার দেখাচ্ছি, ওখান থেকে ওষুধ দিয়েছি, সেগুলো খাচ্ছি, দিনরাত ঘুমাচ্ছি, ঝিমিয়ে বেড়াচ্ছি। হাত পা সবসময় কাঁপে, এই যে দেখো কেমন কাঁপছে। মানে এরকম কি কন্টিনিউ এরকম কাঁপে? হ্যাঁ, সবসময় হাত পা সবসময় এরকম কাঁপবে, ঘামবে, যখন তখন একটুখানি টেনশন করলে পরে এরকম হয়। আমার এই মেয়েটাই যে আমাকে ভরসা, ওই তো আমাকে দেখাশোনা করবে, কিন্তু ও দেখাশোনা করতে পারছে না। ওর তো নিজেই শরীর চলে না, তাহলে আমাকে কি করে দেখবে? ও যখন তখন এটা এরকম হয়ে যায়, আর ওষুধ খাচ্ছে, ফুলে যাচ্ছে। মানে তাই তো দেখছি, মানে একদম মুখ তো তোমার পুরো ফুলে গেছে। হ্যাঁ, দিয়ে সারাক্ষণ শুধু মানে ওষুধ তো খাচ্ছি, ঘুমাচ্ছি। মানে হাত কি সব সময় কাঁপে? সবসময় দেখি এরকম হাতগুলো পাতো, মানে এরকম করে কেঁপে ওঠে। হ্যাঁ, ওর তো মানে ভালো ট্রিটমেন্টের প্রয়োজন। তাহলে ভালো ট্রিটমেন্ট এই ডাক্তারটা দিয়ে হচ্ছে না। ভালো লাগছে না, মানে এই সবকিছু একদম মনে হচ্ছে আমাকে যেন চেপে ধরছে, রোগ অসুবিধা চারিপাশ থেকে আমাকে যেন চেপে ধরছে। আমার ভালো লাগছে না, মানে একটা শান্তির জায়গা লাগে আমার, কিন্তু পাচ্ছি না আমি সেই জায়গাটা। আসলে মানে এত টেনশন করেছে, মা ওদিকে অসুস্থ, বাড়িতে বাবা ওরকম, তাই না? অবশ্যই ওগুলো ভাবতে ভাবতে ওর মনে হয় এগুলো হয়ে গেছে। এইগুলো ওর উপর দিয়ে খুব মানে মানসিক টেনশনটা খুব যাচ্ছে ওর উপর দিয়ে। মানে আপনাদের নিয়ে টেনশন করতে করতে ওর নিজেরই রোগ হয়ে যাচ্ছে। টিনা বোন, তুমি বিশ্বাস করবে না, আমার ভাই ঘরে কেমন ভাবে পড়ে আছে। আমার ভাই তো তুমি প্রথম দিন এসে দেখেছিলে, আমার ভাইয়ের মানে কি বলবো, শুধু হাড়গোড় গুলো মানে বাকি আছে, এতটা শুকিয়ে গেছে। আচ্ছা, ওকে যে ফল কিনে দেবো এরকম ভালো, আমারও তো ডাক্তারে বলেছে ফল খেতে, খেজুর টেজুর খেতে, কিন্তু তুমি তো বাজার করে দিয়ে গেছো। তোমার কাছে তো সবসময় চাওয়া যায় না সবকিছু, যে এখন আমাদের ফল লাগবে, ছাতু লাগবে, এই বিস্কিট টিস্কিট গুলো ঘরে থাকে না, এগুলো লাগবে। বুঝতেই তো পারছো তুমি যে আমার হাতটা কাঁপা দেখে যে আমার সে তো বোঝাই যাচ্ছে। ভেতর দিক থেকে সবসময় দুর্বল একদম শরীর, যে আমি সাইকেল এত টানাটানি টাকা পয়সা সাইকেল চালিয়ে পড়তে যাবো, আমার মধ্যে সেইটুকুনো মানে জোর নেই যে আমি সাইকেল চালিয়ে পড়তে যাবো। একবেলা সাইকেল চালিয়ে পড়তে গেলে আর একবেলা টোটোতে করে যেতে হয়। তুমি তো মুদিখানা দিচ্ছ বলেই চলছে, বাবা তো কাজে যাচ্ছে না, না হলে তো চলতো না, আমাদের না খেয়ে থাকতে হতো। তুমি দিচ্ছ বলে না, আমি দিচ্ছি না, মানুষ দিচ্ছে, যারা তোমাদের ভিডিও দেখেছে তারা দিচ্ছে বলে আমাদের সকাল বিকেলটাও খাওয়াটা জুটছে, যেটুকুনো মানে ডালে চালে যেটুকুনো জুটছে। আমি আর মা ভাবছি আমার এই অসুবিধাটা হচ্ছে, যে একটা বাইরে মা সুস্থ হলে পরে একটা দোকান কিংবা কোনো ব্যবসা ছোটখাটো করে কিছু একটা শুরু করে। রেটিনার ডাক্তারের কাছে আমার এই যে বেলান্ত যেতে হচ্ছে ডাক্তারের কাছে, এর জন্য আমি ভাবছি ছোটখাটো একটা দোকান মতো করতে। এই আমার বাড়ির কাছে দত্তফুলিয়ার মনসাটির মিডিলে একটা জায়গা আমি দেখেছি, ওইখানটায় করতে চাইছি আমি, যে কিছু পাউরুটি ঘুগনি এগুলো যদি বিক্রি করে কিছু পয়সা আমার আসে, তাহলে একটা ইনকামের। আমি তো খাটনির কাজ কিছুই করতে পারবো না, আর তিনবার অপারেশন হয়ে গেলে আমার কিছুই করতে পারবো না আমি। অরিন্দ বাবা, সব কিছুই তো তুমি জানো। আমার এই মেয়েটাকে যদি নিয়ে মানে আমি তো আর সহ্য করার মতন নেই, যে অবস্থা তো খারাপ আমার হয়েই গেছে। তাহলে যাতে আমি একে একটা ভালো ছেলে যদি পেতাম, তার কাছে যদি তুলে দিতে পারতাম আমি, তাহলে ভালো হতো। কিন্তু অতীন্দ্র বাবা, সব কিছুই তো বুঝতে পারছো, আমার কিন্তু আর কি বলবো, আমার দ্বারা আর কিছু হওয়ার মতন পরিস্থিতি নেই। মেয়েটাকে নিয়ে আমি এখন একটু চিন্তায় পড়ি। মানে আপনি টিনার বিয়ের কথা বলছেন? হ্যাঁ বলছি। আচ্ছা, টিনা বিয়ে করবে নাকি? হ্যাঁ, কি করবো দাদা, তুমি তো সবই দেখছো। মায়ের উপরেও যে অনেকদিন বসে খাবো এরকম তো কিছু ভাবনা
রাখাই চলে না, কারণ আমার মা শরীরে আর্ধেক পাসপত্রেরই সব কেটে বাদ দিয়ে দেওয়া হয়ে গেল। মা 3-3বার অপারেশন, এরপরে তোর মার উপর থেকে কিছু আশা করা যায় না, আর আমার বাবার উপর থেকেও আমার কোনো আশা ভরসা নেই। তো তাহলে কি মানে বিয়ে করবে নাকি? এরকম তো কিছু, আমার তো ইচ্ছা ছিল পড়াশোনা করার, কিন্তু মা বলছে যে পড়াশোনা তুই বিয়ের পরেও করতে পারবি, এরকম মার উপরে আর কি সব। কিন্তু মা তো কাজকর্ম করতে পারবে না, আমাকে যে অনেকদিন পুষবে সেটা তো পারবে না। মায়ের দিকটাও দেখতে হবে। অবশ্যই। মানে এরকম ভালো ছেলে আপনি পেলে টিনাকে বিয়ে দেবেন বলছেন? হ্যাঁ, ভালো ছেলে পেলে দেবো বাবা, তোমার পরে আমি ভরসা করি, তুমি পারলে পারবে। আচ্ছা, তুমিই পারবে, তোমার পরে আমি ভরসা করি। দেখো ভালো ছেলে যদি থাকে আচ্ছা, তাহলে আমি দেবো। তাহলে টিনা তুমি বলছো যে যদি ভালো ছেলে পাও তাহলে বিয়ে করবে বলছো? মার পরে ডিপেন্ড করে, ও মুখ দিয়ে কিছু বলতে চায় না, মার পরে ডিপেন্ড করে। আচ্ছা। তুমি দাদা তোমার উপরে আশা ভরসা আছে, খারাপ জায়গায় বোনকে রাখবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে তার মানে টিনার বিয়ে হয়ে গেলে আপনি একটু নিশ্চিন্ত? আর একটু নিশ্চিন্তে হয়, মা হয়ে এইটুকু চাওয়া ছাড়া তো আমার কাছে আর কিছুই নেই। কিছুই আছে যখন আমি কিছু পারবোই না ওকে দিতে, তাহলে কিছুই করার নেই আমার, এইটুকুই চাওয়া শুধু আমার। মানে খুব কষ্ট লাগে যে আমি মা হয়ে এই কথাটা আজকে বলতে হচ্ছে আমার। কেউ কি আর এমনি এমনি বলে? কেউ এমনি বলে? কতটা কষ্টের পরে এই কথাটা আমার বেরাচ্ছে। সেটাই। টিনার বয়স কত হয়েছে? বয়স এই যে সেপ্টেম্বরের 13 তারিখ 18 হবে। 18 বছর হবে, মানে 18তেই আপনি বিয়ে দিতে চাইছেন? চাইছি, অভাবের তর নয়? অভাবের তর না, কেন আজকে ওর বাবা ভালো আছে, কালকে যে খারাপের রাস্তায় যাবে না তার কি গ্যারান্টি আছে? ও চায় মা মান সম্মান থাকতে থাকতে, আর যেগুলো করে বাড়িতে সেগুলো তো নেওয়ারও না, কিছু না। তার জন্য আমি চাইছি ভালো মুখটা, যেহেতু আজকে 1.5 মাস ভালো আছে, জানি না কদিন ভালো থাকবে, এটা আমার জানা নেই। তো টিনা বোন তাহলে তোমার জন্য ছেলে দেখবো নাকি? আমি কি বলবো, তোমরা দাদা তুমি ভালো যেটা বুঝবে সেটা দেখো। ঠিক আছে। যাদের মানসিকতা ভালো হবে তারাই এগিয়ে আসে। যে আমার দেখে যাতে, আমার মেয়েটার দেখে আমার দেখে তার যাতে করুণ হয়, সে যত পরবর্তীতে না বলতে পারে যে ভিখারি ঘরের কিংবা কিছু। কেন আমি তো সবকিছু খুলে বলেই, অবশ্যই অবশ্যই খুলে বলেই করছি যে আমার পরিস্থিতি সে দেখছে, হুম হুম। যে আমি কতটা কষ্টের মধ্যে দিয়ে মেয়েটাকে মানুষ করছি, তাহলে নিশ্চয়ই চাইবো সে পরের ঘরে যে একটু ভালো থাক, আমি কিন্তু এটাই চাইবো। অবশ্যই। আর টিনা বোন তো ভালো, ও তো মানে বাড়ির সমস্ত কিছু তো ওই করে, সমস্ত কিছু, হ্যাঁ A to Z সমস্ত কিছু, সব সংসারের সব কাজ ও, কাঁচা ধোয়া লেপা পোছা রান্না পুজো সবই করা, জানে। সবই ওর করতে হয়। আর আমাদের টিনা বোন তো দেখতেও সুন্দর। ঠিক আছে, তো মানে অবশ্যই যারা এই ভিডিওটা দেখছেন, ওর যা প্রয়োজন আমি সেটাই আজ পর্যন্ত জোগাড় করে দিতে পারলাম না। ওর যা প্রয়োজন হুম হুম, আমি ওটাই আজ পর্যন্ত দিতে পারলাম না। পেটে খাওয়াটাই ঠিক মতন হতো না, সেটা অতীন্দ্র তুমি দিচ্ছ, তাই তুমি দিচ্ছ, তাই মুদিটা বাজারটা তুলে দিচ্ছ, তাই হয়তো এই 1 মাসটা ভালো গেল। আমার বয়সে অনেক মেয়েদের অনেক আশা আকাঙ্ক্ষা থাকে, ভালো পড়বো, ভালো খাবো, ভালো ঘুরবো, আমি সেগুলো কিছুই রাখি না। সে আশাটাও মনেও আনে না যে আমার নেই, কোথা কিন্তু দিয়ে করবো। আমি শরীরটা যাতে ভালো থাকে আমি এখন সেটাই চাচ্ছি, যে আমার যাতে এটা যেটা তোমার হয়েছে ওটা মায়ের চিন্তা করতে করতে হয়েছে। মা তো যতদূর পর্যন্ত পারুক লোকের বাড়ি কাজ করেছি, যে মাধ্যমিক পাশ করেছি, আমি আজকে যেখানে আছি এই পড়াশোনাটা তো চালিয়ে নিয়ে এসেছে, আমাকে এত বড় করেছে, মানুষ করেছে। দিয়ে আমি চাই যে আমার জীবনে এমন একটা মানুষ আসুক যে আমার এই সব কিছু মানিয়ে নিয়ে একসাথে চলতে পারি। অবশ্যই আমাকে আমার সবটা নিয়ে আমাকে মেনে নেয় যাতে। ডাক্তার আপনাকে 3 মাস রেস্ট নিতে বলেছে, হ্যাঁ হ্যাঁ, 3 মাস। তাই তো টিনা? একদম ডাক্তার বলছে একদম রেস্ট নিতে, কিন্তু মা তো একদম মানে হাঁটা চলা করে বেড়াতে পারে কিন্তু কাজ করতে পারে না, রেস্টেই আছে। মানে 3 মাস রেস্ট নিতে বলেছে। ডান হাত দিয়ে কিছুই করতে পারি না আমি, ডান পাশ দিয়ে কিছু করতে পারি না, কাঁটাটা ডান পাশে। আপনার অপারেশন হয়েছে কত তারিখে? আমার 30 তারিখে। 30শে জুন, হ্যাঁ তাই তো? হ্যাঁ। যাই হোক, আমি কথা দিয়েছিলাম 3 মাস আপনার দেখবো, 3 মাস যেহেতু আপনি রেস্টে থাকবেন, হ্যাঁ। আর আপনার একটা দোকান যদি হয় সেটা ভালো হয়, সেটারও দেখছি আমি ব্যবস্থা কতদূর কি করা যায়। তো এর আগের মাসে আমি মুদিখানা সামগ্রী সমস্ত টাকা পাঠিয়েছি টিনা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার পড়াশোনার খরচাও পাঠিয়েছি, হ্যাঁ পাঠিয়েছি। পাঠিয়েছি। হ্যাঁ আচ্ছা, এই মাসেও আমি এখানে ধরুন, এখানে
এই মাসেও মুদিখানা সামগ্রী কেনার জন্য আমি এখানে দেখুন ক টাকা আছে, 3000। 3000 টাকা। এইখান দিয়ে 2500 টাকার মুদিখানা সামগ্রী আপনি নেবেন, হ্যাঁ। আর 500 টাকার আমি ফল খাওয়ার জন্য দিয়ে গেলাম, ঠিক আছে? 500 টাকায় ফল কিনে এনে খাবে, ঠিক আছে? ঠিক আছে টিনা? আর তোমার যাতে তাড়াতাড়ি বিয়ে হয় সেই ব্যবস্থা আমি করছি, ঠিক আছে? হ্যাঁ, এটা করো।